শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভাসানী আর লড়াকু শেখ মুজিবের সোনার বাংলাদেশ। বাংলার এই মুখর সকালে বিশ্বজুড়ে কাছে দূরে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন RTVর আয়োজনে স্বাগত সকলকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে, এবং সেই সাথে স্বাধীনতার মাসে স্বাধীনতার শুভেচ্ছা। দর্শক, সুযোগ, মেধা এবং পরিশ্রম যখন একসাথে কাজের মধ্যে প্রকাশ পায় তখন বেশ চমৎকার কিছু কাজ বা সৃষ্টি করা হয়। সেই সৃষ্টিশীল কাজটি যেমন অনুপ্রেরণার খোরাক হয়, তেমনি হয় ভালোবাসার এবং সম্মানের। খুব অল্প সংখ্যক মানুষই নিজেদের এমন কর্মময় জীবনের অধিকারী করে তুলতে পারে। তারা যেমন তাদের কর্মকে ভালোবাসে, সেই সঙ্গে তাদের ভালোবাসা এবং কর্মপ্রচেষ্টায় এগিয়ে যায় আমাদের শিল্প এবং সাংস্কৃতিক অঙ্গন। দর্শক, আমাদের সঙ্গে আজ তারকালাপে রয়েছেন এই প্রজন্মের শিল্পের এবং সংস্কৃতির একজন প্রতিনিধি। সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের বেশ জনপ্রিয় এবং ভিন্ন ধর্মীয় উপস্থাপনার মাধ্যমে নিজেকে পরিচয় করিয়ে দেয়া সঙ্গীত শিল্পী অবন্তী সিথি। স্বাগত, শুভ সকাল। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি তো ভাবতেই পারছি না যে ইউটিউবে যে মেয়েটাকে দেখলাম শীষ দিয়ে গান গাইতে, সেই মেয়েটা আজকে তারকালাপে আমাদের অতিথির আসনে। আমারও ভীষণ ভালো লাগে যে আপনাদের আমন্ত্রণে যখন আমি চলে আসি, মানে গান গাইতে পারলে, মানে গান গাওয়ার সুযোগটা যখন আমি পেয়ে যাই তখনই আমার ভীষণ ভালো লাগে। শিল্পীদের তো সবসময় এরকম ভালো লাগে। আর নতুন আরো নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবো আপনার কাছে। একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নেই। দর্শক দেখে নিলেন কে আছেন আজ আমাদের সাথে অতিথির আসনে। সুতরাং প্রিয় এই শিল্পীর সঙ্গে আলাপে অংশ নিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখা নম্বরে। ফিরছি অতিথির কাছে। অবন্তী, কি কি চলছে, মানে কি কি কাজ করছেন এখন? অনেকগুলো স্টেজ শো। হ্যাঁ, এখন কাজটা আপাতত গান কেন্দ্রিকই আছে। এতদিন তো অনেক কিছুই করেছি। তো এখন কি কি করেছেন? আচ্ছা, আগে আসলে আমার লাইফটা খুব ইন্টারেস্টিং আর কি। অনেক কিছুই করেছি আসলে ছোটবেলায়। সবকিছু জানার ইচ্ছা, কারণ কিভাবে এত ইনোভেটিভ কাজ আপনি করেন এইটা হয়তো একটু বুঝতে পারবো আমরা জানলে। তাহলে কি ছোটবেলা থেকে শুরু করব? একটু শুরু করি। আচ্ছা, ছোটবেলাটা কেটেছে আমার জামালপুরে। আমি ওখানেই বড় হয়েছে, স্কুল কলেজ সব ওখানে। তো স্কুল লাইফ থেকেই আমার একটা মানে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে আমরা সবসময় যুক্ত থাকতাম। মানে আমার বাবা এবং মা বা এই ব্যাপারটা হচ্ছে খুব, আমাদের আমরা তিন বোনের মধ্যে এই ব্যাপারটা হচ্ছে খুব ঢুকিয়ে দিতেন আর কি, যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে হবে, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তো আমার ছবি আঁকতে ভালো লাগতো, আমার গান গাইতে ভালো লাগতো, তো সেগুলোই করতাম ছোট থেকে। তো এরপর ছোট ছোট পরিসরেই গান শেখা শুরু, এবং ছোট ছোট পরিসরে আমি কাজ করতাম সবসময়। এই স্কুল কলেজের প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের শিশু প্রতিযোগিতা, আমি অনেক কিছু করেছি। এরপর মানে যখন যে সুযোগ এসছে গান গাওয়া, সেই সুযোগ কাজে লাগিয়েছেন। তো এরপর আমি যখন এইচএসসি কমপ্লিট করলাম জামালপুর থেকে, তো এরপর আমি চলে আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তো এবং তার মাঝখানে অনেকটা সময় আমি আসলে গান বাজনা করিনি একদম। বাবা মারা যাওয়ার পর অনেক দিন পর্যন্ত গান বাজনা বন্ধ ছিল। তো বাবা ভীষণ চাইতেন যে আমি অনেক বড় শিল্পী হব, আর মা ভীষণ চাইতেন যে হ্যাঁ তুমি পড়াশোনাটাই করো। তো এরপর অনেক বড় শিল্পী কিন্তু মানে হয়ে গেছেন আমাদের কাছে, আমাদের ভালোবাসার মানুষ আপনি। মানে এই যে অল্প কয়েকদিনে, মানে অল্প কয়েকদিন বলবো কেন, যে কাজটা কিন্তু শুরু করেছেন আপনি অল্প কয়েকদিনে, কিন্তু সবাই কিন্তু আপনাকে চিনে গেছে এবং সবাই খুব আগ্রহী হয়ে জিজ্ঞাসা করে যে সিথি কি করে, তারপরে এখন নতুন কি করলেন। আমি যেরকম মানে প্রথম থেকে খুব আগ্রহী হয়ে আপনাকে জিজ্ঞাসা করছি, অনেক কিছু জানার চেষ্টা করছি, সবাই খুব আগ্রহী আপনার ব্যাপারে, এবং আপনি আসলে আমাদের খুব ভালোবাসার একজন মানুষ। আমরা ছোট্ট একটা তথ্য কণিকা বানিয়েছি আপনাকে নিয়ে, সেটা আপনাকে এবং দর্শকদেরকে দেখিয়ে নেই। বর্তমান সময়ে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে প্রতিভাময়ী ও জনপ্রিয় এক সঙ্গীত শিল্পীর নাম অবন্তী সিথি। পুরো নাম অবন্তী দেব সিথি। বাবা অজিত কুমার দেব, মা দীপ্তি রানী দেব। পরিবারে 3 বোনের মধ্যে সিথির জন্ম 23 নভেম্বর জামালপুরে। সেই সূত্রে তার আদি স্থায়ী নিবাস ও বেড়ে ওঠাও সেখানে। বর্তমানে বসবাস করছেন ঢাকায়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় সিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি বিষয়ে বিএসসি এবং এমএসসি সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই গানের প্রতি অনুরক্ত সিথির গানের হাতেখড়িও তখন থেকেই। গানের সাথে শীষ দিয়ে ভিন্ন আঙ্গিকে গান গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন সিথি। তার প্রতিটি গানই দর্শকরা নিজেদের গান হিসেবে গ্রহণ করেছে। সেই সাথে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার জনপ্রিয়তা। তার গানের বেশ কটি দর্শকপ্রিয় মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।
সিথি এরই মধ্যে গান গেয়ে মাতিয়েছে ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো জি বাংলা সারেগামা 2018। আমাদের আজকের অতিথি এ সময় জনপ্রিয় ও দর্শক নন্দিত সঙ্গীত শিল্পী অবন্তী সিথি। সিথি, শীষ দেওয়ার আইডিয়াটা কোথা থেকে আসলো? তার আগে বলে নিই, আসলে হ্যাঁ। আমি এত বড় কিছু আসলে হয়ে যায়নি। মানুষ ভালোবাসে। আমি বলবো যে আমি ভীষণ লাকি। আসলে সবাই তো আসলে মানুষের ভালোবাসা কিন্তু পায় না। খুব আমার মনে হয় যে খুব সৌভাগ্যবান যারা হয় তারাই মনে হয় মানুষের ভালোবাসা পায়, এবং আমি তো বলবো যে আমি অনেক লাকি। আমাদের দেশের মেয়ে, আপনি আমাদের দেশের মানুষের ভালোবাসা তো পাচ্ছেনই, ওপার বাংলাও কিন্তু আপনি যথেষ্ট জনপ্রিয়। জানি না কতটুকু জনপ্রিয়, কিন্তু অনেকেই খুব ভালোবাসে আর কি। সেটি যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে, শীষ দেওয়ার আইডিয়াটা কিভাবে আসলো? এটাও না বা ছোটবেলা থেকে আমি জানি না কিভাবে একটা হয়ে গেছে আর কি। তো ছোটবেলায় আমি যখন দেখতাম যে ওই রাস্তায় ছেলেরা শীষ বাজাতে বাজাতে যায়, তো ওই শব্দটা মানে সাউন্ডটা হচ্ছে আমাকে ভীষণ টানতো, মানে আমার ভালো লাগতো ওই আওয়াজটা। তো সেই তারপরে থেকে আমি চেষ্টা করতাম একটু যে হ্যাঁ আমি ওদের মতন একটুখানি করার মানে শীষ করতে দিয়ে পারি গান কিনা। গাইতেন? হ্যাঁ, তো আচ্ছা। একটা সময় দেখলাম যে হ্যাঁ এটা মানে করতে করতে একটা টিউনে বাজে। হ্যাঁ, তো আমি ছোটবেলা থেকে এটা মানে করতে পারতাম আর কি। তো হঠাৎ করে দেখলাম যে এটা দিয়ে গান বাজানো যায়। হ্যাঁ, একটা চমৎকার composition হ্যাঁ, করা এটা যায়। করা যায়। তো এরপর থেকে এটা আমার শুরু হতে থাকলো। তো যখন সারাক্ষণই গান গাইতে থাকতাম, তো মা ভীষণ বিরক্ত হয়ে যেত, একটু চুপ কর একটু চুপ কর, আর কত চিৎকার করবি। তো তখন ওটা বন্ধ করে আবার হুইসেল বাজানো শুরু করতাম, এরকম আর কি হতো। মানে সবাই একটু বিরক্ত হতো, বেয়াদব বলতো, হ্যাঁ মেয়ে মানুষ হুইসেল বাজাচ্ছে, এরকম আর কি। এরকম কোনো অভিজ্ঞতা আছে, কেউ চমকে উঠেছে বা কিছু বলেছে কখনো? হ্যাঁ, আমি এটা তো করতাম বাসায়, এবং আশেপাশের কিছু মানুষ আসলে জানতো। ইভেন আমার গুরুজি একদিন এসে বলছেন, আপনাদের বাসায় হুইসেল বাজাচ্ছে কে, শীষ বাজাচ্ছে কে? কয় ওই যে ও, তাই তুমি হুইসেল বাজাও? বললাম যে হ্যাঁ একটু একটু পারি। তো উনি খুব একটা আগ্রহ দেখালেন না, মানে যেটা হয় আর অনেক কি কিছু হয়তো বলতে সচরাচর। চাচ্ছিলেন, বলতে পারলেন না। তো এরপর আমি যখন 2012-এ ক্লোজ আপ অন তোমাকে খুঁজছে বাংলাদেশ, সেখানে আমি পার্টিসিপেট করি। তো ওখানে যাওয়ার পর আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা মেয়েদের হুইসেল বাজানোটা একটু আনইউজুয়াল। কারণ ওখানে আমি যখন হুইসেল বাজাচ্ছিলাম সবাই এমনভাবে আমাকে দেখছিল, এবং জাজেসরা ভীষণ অবাক হয়ে গেছে যে এটা কি হচ্ছে। মানে হুইসেল বাজাতে দেখা যায় সাধারণত ছেলেদেরকেই, কিন্তু লেডি হুইসেলার আসলে আমি বলবো যে পুরো ওয়ার্ল্ডে একটু কম আছে। তো সেখান থেকে আমার একটা নাম হয়ে যায় হুইসেল কুইন। তো সেই জায়গা আর থেকেই সেই আমার হুইসেল কুইন আসলে ধীরে ধীরে গান গাইতে গাইতে এই যে এত দূর এসেছেন, তো এই গল্পটা বাকি থেকে গেল, কিন্তু শুনবো, গল্পটা বাকি না, পুরোটাই শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। নিশ্চয়ই। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আলাপে। সঙ্গে রয়েছেন গানে গানে এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অবন্তী সিথি। ফিরছি আলাপে। অবন্তী, আলাপে ফিরবো, কিন্তু আমাদের একটা নিয়মিত কুইজ থাকে দর্শকদের জন্য। কুইজটা একটু বলে আসি। Sure. থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের সবশেষ সরাসরি প্রচারিত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী ও অভিনেতা তাহসান জুটি অভিনীত প্রথম বাংলাদেশি চলচ্চিত্রের নাম যদি একদিন। দর্শক, এই চলচ্চিত্রটি কিন্তু এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। হলে গিয়ে পুরো পরিবার নিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল। এবারে আজকের কুইজ, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে সঙ্গীত শিল্পী অবন্তী সিথির সবশেষ প্রকাশিত সিঙ্গেল গান কোনটি? অপশন ক তোমার জন্য শুভ কামনা, অপশন খ ছোট ছোট আশা। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী আজকের বিজয়ী পাবেন মুঠোফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছে কে হচ্ছেন আজকের বিজয়ী। আজকের বিজয়ী নামটা এখানে লেখা আছে, ফোনের 6টা ডিজিট, এটা আপনার মুখ থেকে শুনতে চাই। বাহ, আজকের উইনার সাহিল, এবং ফোনের 6টি ডিজিট হচ্ছে 410934। সাহিল, অনেক অনেক অভিনন্দন। কেমন লাগলো প্রিয় শিল্পীর মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। পুরস্কারও আছে, আমাদের সাথেই থাকবেন, খুব ভালো থাকবেন। এমনকি আমরা একদম গল্পের মাঝে ছিলাম না, যে সেই শীষ দিয়ে গান গাওয়া শুরু হলো, এইটা মনে করি কিন্তু আমার ওই গানটা খুব শুনতে ইচ্ছা করছে। যে কোনো আচ্ছা, একটা গান, গানটা আপনার শুনিয়ে পছন্দের তারপর একটা গান। গল্পটা বলছি, পরের হ্যাঁ, sure. গল্পটুকু। ঠিক আছে। যে গানটা দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে গেছিলাম সেটাই জি, একটুখানি সেইটাই শোনাবো। শুনতে ইচ্ছে করছে খুব।
আরো অনেকগুলো গান শুনতে ইচ্ছে করছে, কিন্তু আসলে তাহলে কথা বলা হবে না এবং দর্শকরা নিশ্চয়ই চাইবে অনেক কিছু আপনার সম্পর্কে জানতে। কিন্তু যদি গান শুনতে চায় দর্শকরা আপনার, তাহলে ইউটিউবে আপনার নামে একটা অবন্তী সিথি নামে আমার অবন্তী একটা সিথি চ্যানেল নামে আছে, সেখানেই আমার কাজগুলো দেখতে পারবেন তারা। আগে তো অনেক বেশি রাফ ভিডিওস বানাতাম, মানে আমার যখন যেটা মনে হতো সেটাই আমি ভিডিও করে সেটা আমি আপ করতাম আর কি। তো এখন একটু সব চেষ্টা করব, experimental কাজ। সবই এক্সপেরিমেন্টাল কাজ। আমার একটা ভাঙা ফোন ছিল, তো সেই ভাঙা ফোন দিয়ে এবং ভাঙা জিনিসপত্র দিয়ে আমি একটা কম্পোজিশন করার চেষ্টা করতাম। আমার বাসায় একটা স্টোর রুম ছিল ছোট, তো সেই স্টোর রুমে সব ওয়াস্টেজগুলো যে রাখে, তো আমি সারাদিন ওই স্টোর রুমের দরজা বন্ধ করে ওয়াস্টেজগুলো থেকে কি ধরনের আওয়াজ বের হয় সেগুলোরই একটা এক্সপেরিমেন্ট করতাম সবসময়, এই আর কি। আসলে মানে প্রতিভা থাকলে আসলে কোনো মানে প্রকাশ পাবেই, সেটা মানুষের সামনে আসবেই। এটা আপনার গান শুনতে শুনতে আমার মনে হচ্ছিল। চেষ্টা করি। আর আপনি মৌলিক গানও তো আছে না? হ্যাঁ, মৌলিক গানও আমি করেছি। আসলে বর্তমান সময়ে যেটা হয়, আসলে মৌলিক গান নিয়ে একটা শিল্পীর স্ট্রাগল তো আসলে ওখানেই থাকে। এটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় যে মৌলিক গান নিয়ে সামনে এগোনোটা। তো আমি ক্লোজ আপ 1 থেকে বের হওয়ার পর মৌলিক কাজও করেছি। আমার প্রথম মৌলিক কাজটি হচ্ছে তোমার জন্য ডুব দিয়েছি জলে। গানটি লিখেছিলেন সুরীপ সুফিয়ান ভাই এবং সুর এবং সঙ্গীত সজীব দাস দাদার। তো সেটার মিউজিক ভিডিও আমি প্রকাশ করি, এটা 2014-এর দিকে। তো এরপর পরে আরেকটা কাজ করেছিলাম জলকণা। তো এরপর দেখলাম যে হ্যাঁ, ওই গানগুলোর ঠিক সেভাবে রেসপন্সটা আসলে মানে হিউজ পরিমাণে রেসপন্স পাচ্ছিলাম না। হ্যাঁ, যারা শুনছে তারা বলছে হ্যাঁ ঠিক খুব সুন্দর গান, কিন্তু হিউজ একটা ব্যাপার ছিল, ওটা ঠিক আসলে হচ্ছিল না। তো এরপর আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করলাম, ওটা পড়াশোনা চলা অবস্থায় ছিল আর কি। তো আমার গ্র্যাজুয়েশন শেষ করলাম, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করলাম, তারপর একটা ইউনিভার্সিটিতে জয়েন করলাম। তো সেখানে লেকচারার হিসেবে। হ্যাঁ, তো সেখানে আমার মানে জবটাও চলতো আর পাশাপাশি গানটাও চলতো আর কি, দুটো সাইমালটেনিয়াসলি করার চেষ্টা করতাম আর কি। তো বাসায় যখন আমি বসে থাকতাম তখন আমি এই এক্সপেরিমেন্টাল কাজগুলো শুরু করি, যে গানের মাঝখানে তো আমি ইন্টারলিউড হিসেবে এই হুইসেলটা মেলোডি হিসেবে ইউজ করতে পারি, তো তার সাথে যদি একটা রিদমিক কিছু বাজে তো আর ব্যাপারটা আরো একটু ভালো হয়। তো সেই থেকেই আসলে আমার এটা শুরু। তো আমি একদিন ইউটিউবে এরকম কাপ দিয়ে দেখেছি দুটো মেয়ে শাফল করে করে গাইছে দুটো গ্লাস দিয়ে। তো ফার্স্ট টাইম এটা দেখে হচ্ছে ভাবলাম যে এটা কি, মানে ব্যাপারটা তো খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগছে আর কি। তো তারপরে দেখলাম যে ওটার নাম আসলে হচ্ছে কাপ সং বলি আর কি আমরা এটাকে। তো এক ধরনের পারকাশন আর কি। তো সেটা আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে অনেক টিউটোরিয়ালস। তো সেই টিউটোরিয়ালস দেখে আমি আমার 15 মিনিট সময় লেগেছিল আর কি ওটা তুলতে। তো আমি হঠাৎ করে একটা গান ওটা দিয়ে করে আমি আমার পেজ থেকে একদিন মানে দিই আর কি, আপলোড করি। তো ওটা মানে কিছু সময়ের মধ্যে ওটা এমনভাবে ভাইরাল হয়ে যায়, তো ওটা সবাই খুব পছন্দ করছিলেন ওই সময়। তো আমার এই জন্য ইন্টারেস্ট আস্তে আস্তে আরো বাড়তে থাকলো। আসলে স্বপ্ন কিন্তু একটু একটু করে বড় হয়। গল্পের কিন্তু এই জায়গায় একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসবো। নিশ্চয়ই। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সঙ্গে আছেন আমাদের প্রিয় শিল্পী অবন্তী সিথি। ফিরে যাচ্ছি অবন্তীর কাছে। অবন্তী, যে গল্পে ছিলাম যে এই তো হচ্ছে কাপ দিয়ে যে একটা নতুন একটা মিউজিক ক্রিয়েট করলেন, তারপরে আর কি? আচ্ছা, এরপর সেই তখন আমি ওই শুধুমাত্র কাপে জিনিসটা সীমাবদ্ধ থাকলো না। তখন আমার মনে হলো যে একটা কাপ দিয়ে যদি এরকম পারকাশন করা যায় তাহলে যে কোনো ধরনের ওয়াস্টেজ দিয়ে বলি বা যে কোনো ধরনের কিছু দিয়ে আসলে মিউজিক হতে পারে। তো আমার সেই থেকে একটা ইন্টারেস্ট জন্মে গেল। আসলে স্বপ্ন কিন্তু একটু একটু করে আসলে বড় হয়, যেটা বলছিলাম, দেখতে পাচ্ছি। তো তখন থেকে আমার ইন্টারেস্টটাও না একটু 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 করে বেড়ে যাচ্ছিল। তো আমি বিভিন্ন ধরনের ওয়াস্টেজ দিয়ে তখন এক্সপেরিমেন্ট করা শুরু করলাম। তো একটা এক্সপেরিমেন্ট আমি করি যেখানে সীমান্ত তোমার এই গানটির। তো সেটা হচ্ছে আমি একটু ইম্প্রোভাইজ করে করে কয়েন দিয়ে, ফয়েল পেপার দিয়ে, আর সাথে হচ্ছে দুটো প্লাস্টিকের কাপ বা গ্লাস আমি যেটাই বলি, তো সেটা দিয়ে আমি গানটা যখন করি তো সেটা মানে খুব বেশি ছড়িয়ে যায় আর কি ওই সময়টাতে। 2016 আরেকটা গান তো খুব ফেমাস হলো, সোনা বন্ধু। হ্যাঁ, ওটার পরে। ওটার পরে এরপর ওটা যখন খুব ছড়িয়ে যায় তখন আমি জি বাংলায় গত সিজন যেটা সারেগামাপা, সেখানে হচ্ছে আমি ওই ভিডিওর থ্রুতে মিউজিশিয়ান হিসেবে যাই, গেস্ট মিউজিশিয়ান। তো ওখানে হুইসেলিং করতে গেছিলাম, ওটা প্রথমবার যাওয়া ওখানে? হ্যাঁ, ওটা প্রথমবার যাওয়া। তো এরপর ওখানে গিয়ে আমার মনে হলো যে
একটা গান এত চমৎকার করে ওরা গ্রুমিং করছে না, তো ওটা দেখেই আমার ভীষণ লোভ হচ্ছিল যে ইস, আমিও যদি এরকমভাবে শিখতে পারতাম। তো আমার মনে হলো যে হ্যাঁ, কখনো সুযোগ থাকলে আমি অবশ্যই এখানে আরেকবার আসতে চাই। আচ্ছা, তো সেই দেখলাম যে এবছর আবার অডিশন হচ্ছে, তো সেই থেকেই আসলে আমার মনে হলো যে আমার এবার Participate যাওয়া করা। উচিত। তো আমি সেখান থেকেই গেছিলাম আর কি এবার। তো ওই ভাইরাল ভিডিওটার থ্রুতে এরপরে আমার আরেকটা গান, সেটা হচ্ছে একটা ফোক গানের সাথে, মুজিব পরদেশে সোনা বন্ধুরে। তো সেই গানের সাথে ডিজে রাহাত ভাই উনি উনার মানে একটা ডাব স্টেপ ফিউশন করে আমরা গানটা হচ্ছে, ওটাও একটা এক্সপেরিমেন্টাল কাজ একটা ছিল আর গান কি। হয়েছে, খুব হ্যাঁ। চমৎকার একটা কম্পোজিশন। একটা চমৎকার এটা music মনে হয় আমরা video একটু আমরা দেখতে করেছি। পারি, একটু হ্যাঁ, দর্শকদেরকেও দেখাতে পারি, দেখে নেই। প্রথম দেখার কালে বন্ধু, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি, ভুলিবে না মোহরে জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। ভুলতে পারো বন্ধু তুমি, ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না, ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না, মরণ কালে যেন বন্ধু একবার তোমায় পাই, যদি না পাই সেকালে প্রেম যাইব বিফলে, যদি না পাই সেকালে প্রেম যাইব বিফলে, তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কি সুন্দরে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। চমৎকার, মানে এক একটা গান এক একভাবে কম্পোজিশন করছে, মানে নতুনত্ব থাকছেই, মানে প্রতিটা গানে কিছু না কিছু একটা নতুনত্ব থাকছেই। পরিকল্পনা আর করছি। কি পরিকল্পনা আছে, মানে ফিউচারে আর কি কি গান পেতে যাচ্ছি আমরা, কোন গান নিয়ে কাজ করার ইচ্ছা? আসলে নতুন নতুন যখনই আসলে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে, তো সেগুলোর আসলে এক্সিকিউশনটা আমার জন্য আসলে কিন্তু একটু টাফই হয়ে যায়, কারণ সব ধরনের সাউন্ড কিন্তু আমি সব জায়গায় শুনতেও পাবো না, বা হচ্ছে সেটা সব জায়গায় সেভাবে প্রেজেন্ট করাও সম্ভব নয়। তো সেই জায়গা থেকে কিন্তু আমাকে এই ধরনের কিছু কাস্টমাইজ ইনস্ট্রুমেন্টও বানিয়ে নিতে হচ্ছে। তো আমার নেক্সট যে প্ল্যানটা আছে সেরকমই একটা কাস্টমাইজ ইনস্ট্রুমেন্ট
আমি সেটা বানিয়ে তারপর সেটা দিয়ে একটা গান কম্পোজ করবো আর কি। এই ইনস্ট্রুমেন্টটা মানে যেহেতু কাস্টমাইজ, তো নাম নিশ্চয়ই একটা দিয়েছেন। হ্যাঁ, আমার এখন একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে আমি সারেগামাপার সিজন শেষ করলাম। হ্যাঁ। সেটার নাম দিয়েছি বুজন, মানে ওটা আচ্ছা। ওয়ান টাইপ অফ কাহন। কারণ সেই কাপ পারকাশন তো আমি রুমে বসে করতাম, ফ্লোরের মধ্যে, টেবিলের মধ্যে, তো সেটা অনেকে স্টেজে দেখাতে বলে, তো স্টেজে তো ওভাবে করা সম্ভব সাউন্ডটা নিশ্চয়ই ওভাবে আসবে না। সাউন্ডটার এক্সিকিউশন ওরকম হয় না। তো সেজন্য আমি তারপর একটা ইনস্ট্রুমেন্ট বানিয়ে নিয়েছি। আমাকে বানিয়ে দিয়েছেন আশিকুর রহমান ভাই, উনি নিজেও একজন পারকাশনিস্ট, ভীষণ ভালো পারকাশন বাজান। তো উনি আমি ওনাকে বললাম যে ভাই আমার এরকম একটা জিনিস লাগবে, তো উনি তারপর এটা খুব সুন্দর করে কাস্টমাইজ করে ডিজাইন করে বানিয়ে দিয়েছেন। তো সেইটা এখন কাপ পারকাশন হিসেবে ইউজ করা যায় বা অ্যাজ এ কাহন হিসেবে ইউজ করা যায়, এই তো আর কি, মানে ওটার মাল্টিপারপাস ইউজ আমরা এখন মানে করতে পারি আর কি। গান নিয়ে প্ল্যান কিরকম? গান নিয়ে প্ল্যানটা আমি সেরকমভাবে খোলাখুলি বলতে চাই না এখনই, কারণ একটু তৈরি হতে তারপরে একটু সময় ছোট করে লাগবে। শুনি যে গান নিয়ে কোন পর্যায় পর্যন্ত যাওয়ার ইচ্ছা আচ্ছা, আছে। আমার সবসময়ই একটা স্বপ্ন ছিল যে আমার একটা গানের দল থাকবে, এবং যেখানে আমি সবসময় একটু প্রায়োরিটি দিব মেয়েদেরকে, কারণ আমাদের দেশের মেয়েরা ইনস্ট্রুমেন্ট প্লেয়িংয়ে খুব একটা ইন্টারেস্টেড হয় না, সবাই শুধু গান গাইতে চায়। তো আমি চাইবো আমার এরকম একটা দল থাকবে যেখানে সবাই বাজাবে, সবাই গাইবে, এবং সবাই গার্লস, এরকম কিছু একটা হতেই পারে। Girls একটা তো band। তারপর সেখানে আমাদের এখানে আকাপেলা এটা হয় না, হ্যাঁ, শুধু ভোকাল ইউজ করে আমরা গান করতে পারি। তো আমার সেরকম একটা স্বপ্ন ছিল, আমি জানি না আমি কতদূর কি করতে পারবো, কিন্তু আমি এখনো খুঁজছি সেরকম কাউকে কিছু। পেয়েছেন এর মাঝে? হ্যাঁ, চেষ্টা করছি, এবং আমার মনে হয় আমি পেয়ে যাব। আচ্ছা, তাহলে এই ব্যান্ডটা নিয়ে যে প্ল্যানটা আছে, এটা আসলে আমরা দেখতে পাবো কবে? সেটারই একটু মানে প্রিপারেশন চলছে, এবং এই জন্যই সেভাবে কিছু বলতে চাই না, দর্শকদেরকে একটু সাসপেন্স থাকুক। কারণ সত্যি কথা বলতে কি, তৈরি না হয়ে আমি যদি এখনই আমার সব মানে বলে ফেলি যে হ্যাঁ আমি এটা করব, আসলে তো মানে গাছে কাঁঠাল গোফের তেল, ব্যাপারটা এরকম হয়ে যাবে আর কি। তো একটু তৈরি হয়ে নিতে চাই। হ্যাঁ, বর্ষায় হয়তো আমাদের শোয়ের চাপটা একটু কম থাকবে বা স্টেজ শো একটু কম হবে, তখন সময়টা একটু বেশি পাবো, এবং সেই ওই সময় সময়ে একটু নিশ্চয়ই তৈরি হয়ে যাবে। কাজ হবে। তার মানে খুব বেশি দেরি করতে হবে না, খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না hope so. আমাদের। আমরা খুব শীঘ্রই সেই ব্যান্ডটা নিশ্চয়ই দেখতে পাবো, আর নতুন নতুন গান তো পাবোই। আমরা আসলে অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি, যেতে ইচ্ছা করছে না, আর আরো গান শুনতে ইচ্ছা করছে। গান কিন্তু অবশ্যই শুনবো। নিশ্চয়ই। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, বিদায় নিয়ে আমরা একটা গান শুনতে শুনতে বাড়ি যাব। দর্শক, আজ বিদায় নিচ্ছি। কাল আবারও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে হাজির হব প্রিয় কোনো অতিথিকে, চেনা কোনো স্বজনকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন প্রিয় অবন্তী, ভালো থাকুক তার পরিবারের প্রতিটি সদস্য, ভালো থাকুন আপনারা যারা আমাদের এতক্ষণ সময় দিয়েছেন। ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ RTVর যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/RTV Digitals-এ। আবারও সবার জন্য শুভকামনা। অবন্তী, গানটা শুনি। হ্যাঁ, আর তার আগে আমি তোমাকে এবং RTVকে, তারকালাপকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা দেখছেন তাদেরকে। আর আমার জন্য দোয়া করবেন, আপনারা অনেক বেশি ভালো থাকবেন, খুব সুন্দর কাটুক আপনাদের সামনের দিন। এটা আমার একটা অরিজিনাল গান, গানটি লিখেছেন আহসান কবির এবং সুর করেছেন জিয়াউল হাসান পিয়াল। স্মৃতি না স্বপ্ন কোন দিকে যায়, দুটোই সমান দূর, চল না পাহাড় কার কাছেতে রহস্য ভরপুর। স্মৃতি না স্বপ্ন কোন দিকে যায়, দুটোই সমান দূর, চল না পাহাড় কার কাছেতে রহস্য ভরপুর। মাঝখান থেকে হাত ছানি দেয় মুগ্ধ